তুই আর্য স্যারের সাথে ওদের অফিসে ফিরে যা উপমা, এমনটাই বলছে অপর্ণার বাবা। পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। অপর্ণা নতুন একটা অফিসে আসে চাকরির ইন্টারভিউ দিতে। আর সেখানে অপর্ণার পুরনো সব রেকর্ড দেখে সবাই খুব খুশি হয়ে যায় আর চাকরিটা অপর্ণা পেয়ে যায়। আর অপর্ণাকে বলা হয় যে আজ থেকেই জয়েন করে যাও তুমি। অপর্ণাকে জয়েনিং লেটার দেয়। আর সেই লেটারে যখনই অপর্ণা সাইন করতে যাবে আর তখনই সেখানে আর্য স্যার উপস্থিত হয়ে যায়। অপর্ণা, তুমি অফিসে ফিরে চলো। তুমি এখন এই অফিসে জয়েন করতে পারবে না, কারণ আমরা এখনও তোমাকে অফিস থেকে ডিসচার্জ লেটারটা দিইনি। অপর্ণা কিন্তু ফিরে যেতে চায় না। অপর্ণা বলে, আমি আমার রেজিগনেশন লেটারটা তো দিয়েই এসেছি, আমি আপনাদের কোম্পানিতে আর ফিরবো না। আর ঠিক তখনই অপর্ণার বাবা সেখানে উপস্থিত হয়। অপর্ণার বাবা এসে অপর্ণাকে বলে, তুই এখানে জয়েন করিস না মা। আসলে আমি জানতাম না মা, তুই রাজনন্দিনীর শাড়ি নিয়ে এত বড় একটা কাজ করছিস। এই রাজনন্দিনী শাড়ি অবলম্বন করেই আমি আমার সংসার চালিয়েছি, তোকে খাইয়েছি, পরিয়েছি, মানুষ করেছি। দুবেলা দুমুঠো ভাতের অভাব হয়নি এই রাজনন্দিনী শাড়ির জন্যই। এবার তোর এই কাজের মধ্য দিয়ে না হয় কিছুটা ঋণ শোধ হোক। আমি জানি তোকে আমি অনেক কষ্ট দিয়েছি, অনেক কথা শুনিয়েছি, তোর মনে অনেক মান অভিমান জমে আছে, তাই বলছি তুই ফিরে জামা ওই অফিসে। আর আমি জানি আমার কথা তুই কখনো ফেলতে পারবি না। এইদিকে অপর্ণা মনে মনে ভাবতে থাকে, তোমার বিশ্বাস যদি আমার আর আর্য স্যারের পথ আলাদা করে দেয় তখন আমি কি করব। না না, আমি এসব কী ভাবছি, বাবা ঠিক বুঝবে, বাবাকে ঠিক বোঝাতে পারবো আমি। ভালোবাসা এমনই হয়। তখন আর্য স্যার বলে, তাহলে অপর্ণা এবার যাওয়া যাক। তারপরে অপর্ণার হাত ধরে অপর্ণার বাবা, অর্ক সবাই মিলে বেরিয়ে আসে আর যাত্রা শুরু করে আর্যর অফিসের দিকে। তো বন্ধুরা, পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিতে লাইক করে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।